আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা পাওয়ার পয়েন্ট 2013 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা যে মেনুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোম মেনু। হোম মেনুর আন্ডারে যে অপশনগুলো আছে সেগুলো শেখার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন আমাদের হোম মেনুর আন্ডারে আছে ছয়টা সাইড আছে। দেখেন ক্লিপবোর্ড, স্লাইড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং। এই ছয়টা যে ইয়েটা আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়াই চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন আমাদের এই যে এখানে ক্লিক টু অ্যাড টাইটেল, আমরা এখানে কিছু লিখে নেই। সেটা হচ্ছে আমরা কিছু জাস্ট লিখে নিলাম। হ্যাঁ, এখানে আমরা আচ্ছা দেখেন আমরা এটা লিখলাম। এখন আমরা যেটা করব, এখানে প্রথম যে ক্লিপবোর্ড, দেখেন ক্লিপবোর্ডের আন্ডারে যে অপশনগুলো আছে পেস্ট, কপি, কাট, ফরম্যাট প্রিন্টার এবং ক্লিপবোর্ড, এগুলো নিয়ে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখেন আমাদের যদি কোনো কিছুতে এখন দেখেন আমাদের কাট, কপি বা ফরম্যাট প্রিন্টার এগুলো সবগুলোই কিন্তু আমাদের ইনঅ্যাক্টিভ আছে। কেন ইনঅ্যাক্টিভ আছে? কারণ আমাদের এখানে কোনো কিছু সিলেক্ট করা নেই। আমরা যদি কোনো কিছু সিলেক্ট না করি তাহলে সেটাতে আমরা কপি কাট পেস্ট কোনো কিছু করতে পারবো না। তাহলে সিলেক্ট করার জন্য কি করতে হবে? দেখেন আমরা মাউসের লেফট বাটনে যদি ক্লিক করে এই যে দেখেন যদি সিলেক্ট করলাম, এটাকে এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। এখন দেখেন এই অপশনগুলো দেখেন হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু এই অপশনগুলো পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে কাট করি তাহলে এটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। এখন এটাকে আমি যদি কোথাও পেস্ট করতে চাই তাহলে আমি যেখানে পেস্ট করব সেখানে আমার মাউসটা লেফট বাটনে ক্লিক করে সেখানে নিয়ে আসতে হবে। এখন এখানে যদি আমি এই যে দেখেন পেস্ট অপশনে যদি ক্লিক করি, ঠিক আছে, যদি পেস্ট করি এই যে দেখেন পেস্ট কিন্তু ঠিক আছে হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন পেস্ট কিন্তু হয়ে গেল। এখন যদি আমি মনে করি যে হচ্ছে আমি শুধু এতটুকু কাট করব, তো এতটুকু কাট করতে পারবো। যদি মনে করি আমি জাস্ট এতটুকু কাট করব, এতটুকুই কাট করতে পারবো। তো বন্ধুরা আমরা অবশ্য আমাদের যে MS ওয়ার্ডের যে ভিডিওগুলো আছে সেগুলোতে কাট কপি পেস্টটা সুন্দরভাবে দেখানো আছে। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমরা এর আগের ক্লাসে ফাইল মেনু নিয়ে সম্পূর্ণ ফাইল মেনুটা আমরা শিখে ফেলেছি। তো আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে। এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামটেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামটেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামটেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামটেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামটেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট।
তো ক্যামটেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়, তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়, তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো এভাবে আমরা কাট করতে পারবো, ঠিক আছে। আমি যে কাট করলে আমাদের যেটা হবে, আমরা যদি কোনো কিছুকে সিলেক্ট করে কাট করতে চাই তাহলে এটা কিন্তু একদম এখান থেকে মুছে যাবে। তার মানে আপনি যদি চাচ্ছেন যে আমি এই আইডিটা এখানে রাখবো না, তাহলে আমার এখান থেকে না রাখতে গেলে তাহলে আমি এটাকে কাট করে আমি এখানে বা আমি ফর্মটা এখানে রাখবো না, এখান থেকে আমি কাট করব। তাহলে আমি এটা কাট করে আমি ধরেন এখানে বসাই দেবো, তাহলে আমি এটাতে এই যে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। তো আমি কি করব, যদি কোনো কিছু না রাখতে চাই, আমি এখান থেকে একদম যদি এখান থেকে সরাইতে চাই তাহলে আপনি এটাকে কাট করে পেস্ট করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে কাট করতে না চান, আমাদের কাট অপশনের অবশ্যই শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের কন্ট্রোল এক্স যদি আপনারা চাপেন তাহলে এটা কাট হয়ে যাবে, ঠিক আছে। আর পেস্ট করতে গেলে পেস্টের আপনার শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল ভি, ঠিক আছে। কন্ট্রোল এক্স চাপলে আপনাদের কাট হবে এবং কন্ট্রোল ভি চাপলে এটা পেস্ট হয়ে যাবে। এখন দেখেন এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কপি। এখন আমরা কাট করাটা তো বুঝলাম, যে যদি আমার এখান থেকে কোনো কিছু একবারে নিয়ে যেতে চাই তাহলে আমি সেখান থেকে কাট করতে পারবো। এখন ধরেন যে এখানে কি আছে, ইভাশা আইটি ফার্ম, হ্যাঁ, মনে করেন এখানে ইভাশা শুধু আইটি আছে, আমি চাচ্ছি এই ফার্মটা আমার এখানে একটু আসলে ভালো হতো। তাহলে এমত অবস্থায় কী করতে হবে, আমার এটাকে যদি আমি সিলেক্ট করে যদি এই যে কপি অপশনে ক্লিক করি, এই যে কপি করি, তাহলে এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন যদি আমি এখানে এসে এই যে পেস্ট করতে চাই, এটা কিন্তু দেখেন পেস্ট হয়ে গেল, হ্যাঁ। তো আমি এভাবেও কিন্তু করতে পারি, এভাবে আমি কপি করে আমি আমার ইচ্ছা মতো যেখানে আমার এটাকে আমি পেস্ট করতে চাই সেখানে কিন্তু করতে পারবো। তো আর যদি আমি চাই যে এটা আমি সম্পূর্ণটাই আমি কপি করব, তাহলে আমার এখানে যে ক্লিক করলাম করার পরে যে কপি কাট করলাম, দেখেন কাট করলে কাট হয়ে গেল। এখন এটাকে যদি আমি এখানেই পেস্ট করতে চাই তাহলে কিন্তু পেস্ট হয়ে গেল। তো এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণটাই কিন্তু কপি হয়ে যাবে। কপি বা কপিও করতে পারবেন, আপনি কাটও করতে পারবেন। তো এভাবে কপি কাট করে আমরা এইগুলাকে করতে পারবো। এবার দেখেন এরপরে যে আছে, আমরা কপিটা তো বুঝলাম, কপির কাট করার হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল এক্স, এবং কপিরও শর্টকাট আছে সেটা হচ্ছে কন্ট্রোল সি। যদি সি চাপি আমরা কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল সি চাপলে আমার এটা কিন্তু কপি হয়ে যাবে, এবং কন্ট্রোল ভি চাপলে আপনি যেখানে পেস্ট করতে চান সেখানে মাউসটা রাইট বাটন ক্লিক করে কার্সারটা রেখে পেস্ট করলে সেখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারটা কি দেখেন, আমরা যদি মনে করেন যে এই দেখেন ফরম্যাট প্রিন্টারটা হচ্ছে আপনি যদি এই ফরম্যাটে কোনো কিছু এখানে আপনার একই ফরম্যাটের কোনো লেখা যদি আপনি আরেকটা ফরম্যাটের সঙ্গে যদি মিলাতে চান তাহলে এটা ইউজ করা যায়। কীভাবে দেখেন, ধরেন আমি এই এফটা আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি ফরম্যাট প্রিন্টারে যদি ক্লিক করার পর দেখেন আমি যদি এই ফর্মে যদি ক্লিক করি, এটা কিন্তু আমার এই যে উপরের যে লেখাটা আছে এটার সঙ্গে এটা কিন্তু আমার ফরম্যাটটা মিলে দিল, হ্যাঁ, ফরম্যাটটা কিন্তু মিলে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন উপরের যে ফরম্যাটটা আছে সেটা আমি চাচ্ছি যে আমি এরকম একটা করে করব, বা তাহলে কিভাবে করব দেখেন সেটাও করা যাবে। প্রথমে আপনি এটাকে সিলেক্ট করলেন, করার পরে ফরম্যাট প্রিন্টারে এখানে আপনার মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন, হ্যাঁ, ডাবল ক্লিক করার পরে এবার আপনি যে অক্ষরগুলো করতে চান সেই অক্ষরটা আপনি এই যেভাবে দেখেন এই যে করে নিলেন।
এখন দেখেন করে নেওয়ার পরে এখন বাইরে যদি আমরা আবার ক্লিক করি তাহলে এটা কিন্তু আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমি এভাবেও কিন্তু আমি ফরম্যাটগুলোকে নিয়ে আসতে পারবো। তো এভাবে আপনারা ইচ্ছা মতো আপনারা নিজের মন মতো ফরম্যাটগুলো বসায় নিতে পারবেন। এর পরের যে অপশনটা আছে দেখেন সেটা হচ্ছে আমাদের পেস্টের আন্ডারে দেখেন কয়েকটা অপশন আছে, সেটা আমরা আজকে দেখব। আমরা যদি এটাকে দেখেন আমরা সিলেক্ট করলাম, করার পরে আচ্ছা 1 মিনিট, ধর আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা পেস্ট অপশনে ক্লিক করি, এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন থিম। আপনি যদি ডেস্টিনেশন থিমটা ডেস্টিনেশন করে যদি কোনো কিছু বসাতে চান, পেস্ট করতে চান, তাহলে এখানে করতে পারবেন। এখন যদি আমি এটাতে মনে করেন ক্লিক করি, করার পরে দেখেন এটা আপনার হচ্ছে পিকচার। আপনি যদি পিকচারে ক্লিক করতে চান তাহলে এটা কিন্তু আপনি পিকচারে ক্লিক করতে পারবেন। আমরা যদি এমনি যদি কপি করে পেস্ট করি তাহলে কিন্তু এর মধ্যে আমরা এডিট করতে পারবো, লিখতে পারবো। ধরেন আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে ধরেন পেস্ট করলাম, হ্যাঁ ঠিক আছে। এটা পেস্ট করলাম। এখন পেস্ট করার পর আমরা যদি এর ভিতরে কোনো কিছু লিখতে চাই তাহলে কিন্তু লিখতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এখন যদি একই জিনিস যদি আমি এটাকে দেখেন, আমি যদি এটাকে কপি করি, ঠিক আছে, যদি আমি এটাকে কপি করি, করার পরে যদি আমরা এই যে পিকচারে যদি আমরা ক্লিক করি তাহলে এটা পেস্ট তো হবে, কিন্তু এটার ভিতরে আপনি কিন্তু কোনো কিছু, এটা পিকচার আকারে পেস্ট হয়ে যাবে, এটাকে আপনি কোনো কিছু এর মধ্যে করতে পারবেন না, ঠিক আছে, এটা আপনার কোনো কিছু আর করা যাবে না। তো এইভাবে আমরা পেস্ট করতে পারি। আবার দেখেন আর একটা দেখেন, সেটা হচ্ছে আমরা যদি এটাকে কপি করলাম, ধরেন কপি করলাম, করার পরে যদি এই যে কিপ সোর্স ফরম্যাটিং, ধরেন কিপ সোর্স ফরম্যাটিংটা কি আপনি কোনো কিছু কপি করতেছেন, করার জন্য আপনার মাউসটা ধরেন হচ্ছে মানে ছুটে গেছে, তো আপনার সম্পূর্ণটা কপি হয়নি। এমন অবস্থায় যদি আপনি এটা এই যে আপনার কিপ সোর্স ফরম্যাটিংয়ে যদি ক্লিক করেন তাহলে আপনার সম্পূর্ণটা আপনার কপি করে নিয়ে এটা পেস্ট করে দিবে, ঠিক আছে। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে দেখেন কিপ অনলি টেক্সট। কিপ অনলি টেক্সটটা কি, এটা যদি আপনি শুধু অনলি কোনো টেক্সট মানে একই হুবহু আকারে আপনি যদি কপি করতে চান তাহলে এটাতে করতে পারেন। ধরেন আমি এটা কপি করলাম, ঠিক আছে, এই যে কপি করলাম, করার পর আমি ধরেন এখানে পেস্ট করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমি যদি এটাতে পেস্ট করতে চাই দেখেন হুবহু কিন্তু এটা পেস্ট হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে আপনি এভাবে কিন্তু পেস্ট করতে পারবেন, ঠিক আছে। এরপরে যে অপশনটা আছে দেখেন সেটা হচ্ছে এই যে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডটা কি, আপনি ক্লিপবোর্ড মানে হচ্ছে আপনি আপনার এই ক্লিপবোর্ডে ক্লিক করলে আপনার একটা বোর্ড আসবে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো কিছু সেন্টেন্স বা কিছু ওয়ার্ড আপনি রেখে দিতে পারবেন, এটা আপনি পরবর্তীতে ইউজ করতে পারেন। ধরেন আমরা যদি ক্লিপবোর্ডে ক্লিক করি, দেখেন এই যে ক্লিপবোর্ডে ক্লিক করে দেখবেন ইভাশা আইটি ফার্ম, এটাকে আমি সিলেক্ট করছি জন্য এখানে চলে আসছে। এখন যদি আমি ধরেন এই আইটিটা যদি আমি সিলেক্ট করে এটা যদি কপি করে দেই, এই যে দেখেন আইটিটাও কিন্তু কপি হয়ে গেছে। এখন যদি ফার্মটা যদি কপি করে যদি এখানে কপি দেই তাহলে এটা কপি কিংবা কাট যেটাই করে না কেন এটা কিন্তু এখানে আপনার ক্লিপবোর্ডে আপনার জমা হয়ে থাকবে। এখন যদি আপনি অন্য কোনো প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে যদি এই ওয়ার্ডগুলো আপনার প্রয়োজন হয় তাহলে আপনি যদি এটাকে নিয়ে আসতে চান তাহলে কিন্তু এখান থেকে নিয়ে এনে আপনি কাজ করতে পারবেন, তার মানে আপনার লেখার ঝামেলাটা কিন্তু বেঁচে গেল। তো ক্লিপবোর্ড হচ্ছে আপনি আপনার ওয়ার্ড বা সেন্টেন্সগুলোকে সংরক্ষণ করে রেখে দেবেন, এটা আপনি পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারবেন। আমরা কপি বা কাট করলে কিন্তু এটা চলে যাবে, কিন্তু ক্লিপবোর্ডে যদি আপনি রেখে দেই তাহলে কিন্তু এটা থেকে যাবে। তো এখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারবেন। তো ক্লিপবোর্ডের কাজটা এইটাই। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ যদি আমি কোনো ভিডিও আপলোড করি তাহলে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি কিছু জানা থাকে বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।